আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, তাই না? আশা করি ভালো আছেন, ভালো কিছু শুনতে পারবেন। আপনারা কথাগুলো শুনবেন, সর্বোচ্চ শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কথাগুলো শুনবেন, কথাগুলো শোনার পরে আপনারা কি করবেন? আপনাদের কাজ একটাই, সর্বোচ্চ শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, মতামতটা জানাইবেন। আমাদের ক্রিকেট নিয়ে কথা বলবো আজকে আমরা। আমাদের ক্রিকেট বোর্ডটাকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আপনারা একটা বিশ্লেষণ করে দেখেন, আমাদের ক্রিকেট বোর্ডটাকে যারা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আমাদের প্লেয়ার বলেন, কোচ বলেন, ভাই আমরা অন্য অন্য দেশের দিকে তাকাই, তারা কি করতেছে, আমাদের ক্রিকেট বোর্ড কি করতেছে, তাই না? আমরা আজকে ক্রিকেট বোর্ডটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি, সারা বিশ্ব আমাদেরকে নিয়ে সিসা দিচ্ছে। কেননা আমরা বছরে 3বার করে সভাপতি চেঞ্জ করি, বা এটা করা ভালো না। দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে আমরা যারা সিনিয়র পার্সন, ক্রিকেটের প্লেয়ার যারা আছে বা সাবেক সভাপতি, সেক্রেটারি যারাই আছেন, আপনারা একটা মিলেমিশ করে দেশটাকে কীভাবে আজ্ঞানো যায়, প্লেয়ারদেরকে ডিপ্লোমা করা যায়, প্লেয়ারদেরকে মাঠে কীভাবে ফিরানো যায়, প্লেয়ারদের মাঠে কীভাবে খেললে ভালো হবে, কোন প্লেয়ারকে কোন জায়গায় রাখলে ভালো হবে, সেই ডিসিশনটা আপনারা নেবেন। আপনারা তা না করে আপনারা সভাপতি সেক্রেটারি নিয়ে মারামারি তুলকালাম সারা বিশ্বই করতেছেন। এটা আমাদের কাম্য না। আমাদের বাংলাদেশকে আপনারা অনেক ডুবাইছেন, অনেক অপমানিত করছেন। আমি মনে করি এইভাবে দেখেন, একটা ক্রিকেট বোর্ড ক্রিকেটের বোর্ড আইনেই চলবো। একটা ক্রিকেট বোর্ড আইসিসির অধীনে চলে, এটা কোনো সরকারি অধীনে না। এখন যারা দেখতেছেন, ঠিক আছে, এখন কিন্তু রাজনীতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের ক্রিকেট বোর্ডটাতে। আমাদের ক্রিকেট বোর্ডটার রাজনীতিক তৈরি হয়েছে ভাই। দেখেন, আমি হয়তো রাজনীতিক বুঝিও না, রাজনীতি করিও না, সাধারণ ব্যক্তি আমি, দিন আনি দিন খাই, আপনাদের মাঝে না বললে কিছু না। তে আমাদের সর্বকালের সর্বপ্লেয়ার তামিম ইকবাল ওপেনিং বাংলাদেশ ব্যাটসম্যান ছিল সাবেক, এবং বাংলাদেশের ক্যাপ্টেনও সে ছিল সাবেক। আমি মনে করি তামিম ভাই যে কাজটা করছে, এটা রাইট কাজ করে নেই। উনি একটা ভুল ডিসিশন নিছে। আজকে বা 2 মাস যাক, 1 মাস পরে তামিম ইকবালকে নিয়েই বাংলাদেশ সিসা দিবে। আর কিছু মিডিয়া বলতেছে না, তামিম ভাই কলিজা খান, কলিজা, খান কলিজা ভুনা খান। আরে ভাই, সে দান করে, সে খয়রাত করে, মানুষকে অনেক সাহায্য করে। তামিম ভাই, আপনি কি সাহায্য করেন মানুষকে দেখার জন্য, মানুষকে বলার জন্য? তা না ভাই, আপনি সাহায্য করেন একজনকে, একটা ব্যক্তিকে সাহায্য করেন, এটা আপনার পার্সোনালি বিষয়, এটা আপনার সারা বিশ্বে জানাইতেছে কেটা? আপনি যে দান খয়রাত করতেছেন, আপনার মিডিয়া সারা বিশ্ব জানাইতেছে, কিছু কিছু মিডিয়া। তামিম ভাই, আপনারে ভালো কথা বলি ভাই, আমার অ্যাকচুয়ালি যেটা আমার কাম্য বা আমার যেটা একান্ত বিষয়, আপনি যেভাবে ক্রিকেট বোর্ডটা চালাইতে চান আপনি পারবেন না, আপনাকে দিবে না। আপনাকে এইভাবে ক্রিকেট বোর্ড চালাইতে দেবে না। দেখবেন আপনি 1 মাস পরে আপনাকে তারাই, যেসব মেম্বারশিপ আপনার সাথে আছে, তারাই আপনার দিকে আঙুল তুলবে, তারাই বলবে আপনি দুর্নীতিবাজ, আপনি এটা করতে চাইছেন, ওইটা করতে চাইছেন, হুট করে বেতন বাড়াই দিচ্ছেন, এত টাকা দুর্নীতি করছেন। ওরাই আপনাকে বলবে। তামিম ভাই, দেশটাকে ক্রিকেট স্বার্থে আপনি দেশটাকে রক্ষা করবেন, এটা আমাদের কাম্য। আপনি একজন ভালো অভিজ্ঞ প্লেয়ার বা একজন বাংলাদেশ সর্বকালের ওপেনিং ব্যাটসম্যান, সাবেক ক্যাপ্টেন। আপনি জানবেন কীভাবে একটা প্লেয়ার ডিপ্লোমা করা যায়, একটা মাঠে কীভাবে মাঠে খেলানো ফিরা যায়, বা মাঠে কীভাবে খেললে একটা প্লেয়ার ভালো খেলবে, সেইভাবে পিচ তৈরি করানো যায়। এইভাবে আপনি বিশ্লেষণ করবেন। আপনার এটা দায়িত্ব এখন বর্তমান, আপনি যদি দলের প্রধান, ক্রিকেট দলের প্রধান। আমাদের একটাই দাবি, আপনি আসছেন, আপনি সারা বাংলাদেশে মাঠ বাড়ান। আপনার যদি মাঠ বাড়াইতে পারেন, আপনি যত মাঠ বাড়াইব তত প্লেয়ার বাড়াইব, অত পাইপলাইনে প্লেয়ার থাকবো, আপনার তো অপশন থাকবো। মাঠ চালু করে আপনারা দ্রুত গতিতে যেভাবে করান যায় একটু বাড়ান। বগুড়ার মাঠ, রংপুরের মাঠ, রাজশাহীর মাঠ, এই যে জেলাগুলো বা এই বিভাগগুলোর মাঠগুলো যদি আপনি বাড়াইতে পারেন, দেখবেন আপনার অটোমেটিক প্লেয়ার বাড়বে। এবং 7-8টা বিভাগ আছে, আপনি 7-8টা বিভাগে 7টা ক্রিকেট বোর্ড আন্ডারে তৈরি করেন। সেই 7টা ক্রিকেট বোর্ডের প্রধান আপনি থাকবেন। ওই 7টা বোর্ডের আপনি আলাদা আলাদা কাজ দেবেন, দেখবেন আপনার কাজ অটোমেটিক সাকসেস বা অটোমেটিক ভালো হয়ে যাবে। আশা করি আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো ভাই, 7টা বিভাগে 7টা মাঠ যদি আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে, এবং 7টা ক্রিকেট বোর্ড তৈরি করতে পারেন, ওই ক্রিকেট বোর্ডগুলোর আপনি আলাদা আলাদা কাজ দেবেন, আলাদা আলাদা প্রোগ্রাম করে দেবেন, ম্যাপ দেবেন, রোড ম্যাপ করে দেবেন, দেখবেন আপনার সহজ হবে। বাংলাদেশের প্লেয়ার অটোমেটিক বাড়াইব।
আপনার প্লেয়ার খোঁজা লাগবে না, প্লেয়ার আপনার কাছে হারিয়ে হারিয়ে আসবে। আপনি দেখেন এই কাজটা করেন, তা তো করতে পারবেন না ভাই, বুঝছেন? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।